والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بعصمة بنعمة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كما كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المعين المعز الكريم. أو كما قال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا شفيعنا نبينا حبيبنا مولانا محمد معدن الجلوة بارك وسلم. صلوا عليه صلاة سلام دائما عليك يا رسول الله. صلوا عليه صلاة سلام دائما عليك يا حبيب الله صلى الله تعالى عليه وسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদনা তারিফ প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিমিত্তে যে আল্লাহ এক ওয়াহিদ ওয়া শরীক, যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতকে সৃষ্টি করে সমস্ত সৃষ্টির সেরা মখলুক সর্বশ্রেষ্ঠ মখলুকাত হিসাবে দুনিয়ার বুকে আপনাকে আমাকে প্রেরণ করেছে, যে খালিক ও মালিকে আজকে আপনাকে আমাকে তার পবিত্রতম ঘরের মধ্যে মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় নম্বর জুমাতে এসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আপনার নবী আমার নবী তো নবী সারা বিশ্বের নবী, মক্কার মদিনার জ্যোতি, মক্কার গ্রাম মদিনার জান দোনো জাহান যার সম্মান, আব্দুল্লাহর রক্ত জিগার কলিজার টুকরা নবীর দ্বারা ভবিষ্যৎ বক্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি অগণিত দরুদ সালাম বর্ষিত বন্ধুভাষিত সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইয়ে کرام, আলহামদুলিল্লাহ আপনি আমি সকলে অবগত যে এই মাসটি চলছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আপনার আমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন নির্বিয়ারা নবী জান্নাত এবং জাহান্নামের সুসংবাদ আজ থেকে 1400 বছর আগে দিয়ে গিয়েছিলেন, যেটা আপনি আমি সচক্ষে যদি দেখি, যদি চোখ থাকে তো পবিত্র কোরআনের মধ্যে দেখতে পাবো জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভীতি বা ভয় নবী আমার দিয়ে গিয়েছিলেন। আর এই রমজান মাস পাওয়ার পরে আপনার আমার করণীয় কি হবে যে রমজান মাস পেয়ে জাহান্নাম থেকে আজাদ হয়ে যেন জান্নাতে যেতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন যে এই রোজার জন্য গত জুমাতে আপনাদেরকে যে আয়াত আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছিলাম, দ্বিতীয় সূরা বাকারার দ্বিতীয় নম্বর পারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বিশ্বাসী বান্দা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরকম ভাবে পূর্ববর্তী নবীদের উপর নবীর উম্মতের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল সেই রকম ভাবে তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হলো। এই আয়াত দ্বারা আপনি আমি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পূর্বে যে সমস্ত আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবীগণ এসেছিল সমস্ত নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল, যেরকম ভাবে আজ আপনার আমার উপরে কন্টিনিউ এক মাসে রোজা ফরজ 12টি মাসের মধ্যে, অন্য নবীর উম্মতের উপরে কাউরি একদিন সপ্তাহে কিংবা মাসের 3 দিন, কাউরির মাস পুরো বছর এইরকম ভাবে রোজা ফরজ ছিল। কিন্তু এই মহান রব্বুল আলামিন তার প্রিয়তম নবীর উম্মতের উপরে একটি মাসের রোজাকে ফরজ করেছেন, 11টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাওয়া দাওয়া করো, সমস্ত কিছু করো, কিন্তু একটি মাস তুমি রোজা রাখো। আর এই রোজা রাখলে কি হবে? নবী আমার বলেন as-সাওমু জিন্নাহ, মানে জান্নাত। রোজা হচ্ছে রোজাদারের জন্য জান্নাত এবং জান্নাত থেকে রোজাদার যাবে। আর এই রোজাদার থেকে জাহান্নাম কতটা দূরে যাবে? আল্লাহর নবী মিসকাতুল মাসাবির মধ্যে হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন যে রোজাদারের এবং জাহান্নামের দূরত্ব এতটা হবে, রোজাদারের জন্য জাহান্নাম রোজা মানুষের জন্য ঢাল হবে। আর এই ঢাল
কতটা গুরুত্ব হবে। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেন যে রোজাদারের জন্য জাহান্নাম থেকে 100 বছরের রাস্তা যতটা দূর হবে, ওই রোজাদারের কাছ থেকে জাহান্নাম তত দূর হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আকা মুস্তাফা আমার আরো বলেন যে রোজাদার এবং জাহান্নামের মধ্যে পার্থক্য হবে এরকম জমিন এবং আসমানের যতটা পার্থক্য, ততটা পার্থক্য হবে রোজাদার এবং জাহান্নামের মধ্যে। আল্লাহর নবী বলেন আসসাওমু জিন্নাহ, রোজাদারের জন্য জাহান্নাম থেকে বাঁচার রোজা হচ্ছে ঢাল। মুসলমান, এই আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। হযরত আল্লাহর নবী আকা মুস্তাফা জুম্মার দিনে মিম্বারের মধ্যে দাঁড়ালেন। হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী আমার মিম্বারের মধ্যে আসলেন। হাকিম আল মুস্তাদরাকের হাদিস, নবী আমার মিম্বারের মধ্যে উঠলেন তো একবার আমিন বললেন। এই ওয়াজটা আপনারা প্রায় শুনেছেন। আমি একটা বলি যে আল্লাহর নবী আমিন বললেন, দ্বিতীয় ধাপে উঠলেন তো আবার পড়লেন আমিন, তৃতীয় ধাপে উঠলেন তো পড়লেন আমিন। আমিন যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর পূর্বে নবীকে আমার এরকম কর্ম করতে দেখেনি। যখন দেখলেন নবী আমার মেম্বারে উঠলো তো আমিন পড়লো, দ্বিতীয় মেম্বারে উঠলো আমিন বললো, তৃতীয় মেম্বারে উঠলো তো আমিন পড়লো। আল্লাহর নবীকে সাহাবীগণ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি, এটা কেন বললেন? আল্লাহর নবী বলেন, যখন আমি মেম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন এসে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মাহে রমজানকে পেল এবং মাহে রমজান পেয়ে যারা নিজের গুনাহ খাতাকে মাফ না করাতে পারলো, যে মাহে রমজানকে পেয়ে জাহান্নাম থেকে আজাদ হয়ে জান্নাতের রাস্তা অবলম্বন না করতে পারলো, জান্নাতে যেতে না পারলো, আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যেন হালাকাত বরবাদ হয়ে যায়। আল্লাহর নবী আকা মুস্তাফা তার দুয়ার সাথে নবী আমার পড়েন আমিন। মুসলমান, যে রমজান মাসকে পাওয়ার পর জিবরিল আমিন নবীকে বলছে যে রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ খাতাকে maaf করাতে পারলো না, সে যেন ধূলিসাৎ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নবী আমার বললেন আমিন। নবীর সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ধাপে আমিন কেন বললেন? নবী আমার বলেন, আমার নাম শুনলো আর আমার নামে দরুদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। তো নবী আমার পড়লেন আমিন। মুসলমান, আজ আপনাকে আমাকে নবীর নাম শুনলে গায়ে একার সময় জ্বর আসে। নবীর সালাম হলে আপনার আমার ছুটে পালিয়ে যেতে ইচ্ছা করে। শয়তান তাড়ানোর দোয়া তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুসলমান, আজ দুনিয়ার বুকে এমন ফরম করতে আছে যে বলতে আছে নবীর সালাম মাইকে করা যাবে না, আপন করবে। মাইকে করলে তার ব্যথা কোথায়? নবীর সালাম আমি যদি মাইকে করে তার ব্যথা কোথায়? আপনার ইচ্ছা হয় না, আপনি করিয়েন না। মুআজ্জাজ আল্লাহর নবী বললেন যে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা হবে, আপনার নাম শুনলা দরুদ পাঠ করলো না, সে যেন ধূলিসাৎ হয়ে যাক। আল্লাহর নবী বললেন আমিন। এবং তৃতীয় নাম্বার সিঁড়ির মধ্যে যখন চললেন, আল্লাহর নবীও বললেন আমিন। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় সিঁড়ির কারণে আমিন বলার পিছনে কি কারণ আছে? আল্লাহর নবী বললেন, যার মা বাপ জীবিত থাকলো, বয়স্ক কালে যে সন্তান তার মা বাপের খিদমত করে জান্নাত অর্জন না করতে পারলো, সেও ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন আমিন। মুসলমান, আপনার আমার করণীয় কি? যার জন্য ধূলিসাতের জন্য বরবাদ হওয়ার জন্য দোয়া করলেন ফেরেশতাদের সরদার মালায়েকা হযরত জিবরিল আমিন, আর যার দোয়াতে আমিন বললেন সাইয়্যিদাতুল মুরসালিন, নবীদের সরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আপনার আমার করণীয় কি হবে? মাহে রমজান পেলে রোজা রাখতে হবে, নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে, মা বাপ বয়স্ক হয়ে গেলে মা বাপের খিদমত করতে হবে। আজ দুনিয়ার বুকে এমন মা বাপকে দেখা যায় যে বলা হয় সন্তানের আমি খিদমত নেব না, যে মনে করে আমি মা বাপ হয়ে গেছি, আমার দায়িত্ব পার হয়ে গেছে। মুসলমান, এই বিষয় আলাদা। রমজানের মাস চলছে, যেমন সন্তানের উপরে পিতা মাতার হক রয়েছে, ওই রকম ভাবে পিতা মাতারও হক রয়েছে সন্তানের উপরে। আজ দুনিয়ার বুকে কিছু মা বাপের নজর এমনই খারাপ হয়ে গেছে যে একটা সন্তান তো সোনার পুত্র আর একটা মাটির পুত্র, তাকে দেখতেও পারে না। তো মুসলমান, আপনি কি মনে করেছেন আমি পাপ হয়ে গেছি? আমি পাপ হয়ে গেছি, আমি যাকে দেখলাম আর যাকে দেখলাম না, তাকে আমি সমস্ত কিছু দিয়ে ধূলিসাৎ বড় লোক বানিয়ে দিলাম।
আর একজনকে কিছুতে না দিয়ে মাটির মধ্যে রেখে দিলাম, আপনার কি হিসাব হবে না? আপনি কি বাপ বলে ছাড় পেয়ে যাবেন না? আপনারও হিসাব আছে। আল্লাহর নবী বলেন হুকুকুল্লাহ ওয়াল হুকুকুল ইবাদ, আল্লাহর হক আছে, বান্দার হক আছে। বাপ হিসাবে আপনার হক আছে সন্তানদের উপরে, সন্তান হিসাবেও বাপের হক আছে। আপনি যদি বাপ হিসাবে সন্তানের হকটা সঠিক মতো আদায় না করেন, তো বাপ হয়ে কিরকম ভাবে আশা করেন যে সন্তান আমার হকটা সঠিক মতো আদায় করবে? আপনি যে রাস্তায় দেখাবেন, সন্তানও কিন্তু সেই রাস্তায় গিয়ে সেই রাস্তার মধ্যে চলবে। তো মুআজ্জাজ আসুন, যে রমজান মাস চলছে, এই রমজান মাস মধ্যে এত বরকত রয়েছে, এত ফজিলত রয়েছে যে আমি সকাল বেলায় খাবার খাওয়ার পরেও তখন 12টা বা 1টা পর্যন্ত যদি না খাওয়া করে থাকি, না খেয়ে থাকি, তো আপনার আমার অসুস্থ হয়ে যায় বা শরীর দুর্বল হয়ে যায়। কিন্তু কোন ঘরে খেয়েছেন না পানি আছে, কোন খাবার তো বাদই দিলাম, পানিও খান না, তারপরেও শরীর দুর্বল হয় না। কারণ আল্লাহর নবী বললেন সেহরির মধ্যে বরকত আছে, সেহরির মধ্যে বরকত আছে। তো মুসলমান অন্য মাসের তুলনায় এই মাসে আপনি খাবার খান, কিন্তু সারাদিন না খাওয়া ব্যবহারে থাকেন, তার মধ্যে আপনার মধ্যে বরকত রয়েছে। তো মুসলমান এই রোজার মাসে আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, মান ফাতারা ইফতারান সাইমান, যে ব্যক্তি কোন ব্যক্তিকে ইফতার করালো রোজাদারকে, আল্লাহর নবী বলেন তার গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সমস্ত প্রকারের ফল দিয়ে যদি না খাওয়াতে পারি, আমরা কি দিয়ে খাবো? নবী আমার বলেন যদি তোমার কাছে একটা খেজুর থাকে, এই খেজুর দিয়েও যদি তুমি ইফতার করাও, তারও জন্য তার গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দিবেন। আল্লাহর নবীকে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, খেজুরের সমতুল্য আমার কাছে পয়সা নাই। নবী আমার বলেন এক ঘুট দুধও যদি পান করাও বা এক ঘুট পানিও যদি পান করাও, তার জন্য কি সওয়াব রয়েছে? আল্লাহর নবী বলেন যদি এক ঘুট দুধ দিন বা এক ঘুট পানিও পান করায়, তার জন্য সওয়াব রয়েছে। কিন্তু এই জায়গার মধ্যে খেয়াল রাখতে হবে, হারামের পয়সাতে যদি আপনি ইফতার করান বা সুদের পয়সাতে যদি আপনি ইফতার করান, আর যদি মনে করেন যে আমি সওয়াব অধিকারী হব, নেকি উপার্জন করতে, তো বরঞ্চ গুনাহ হবে। হালাল পয়সায় 1 টাকাতে একটা খেজুর খাওয়া তো সওয়াবের অধিকারী হবেন, আর হারামের পয়সায় প্লেট ভর্তি খাবার থাকলে কিন্তু নেকি পাবেন না। তো মুআজ্জাজ আল্লাহর নবী বললেন এই সমস্ত প্রকারের যে ইফতার করাবে তার গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দিবেন। তারপরে নবী আমার বলতে আছেন যে ব্যক্তি কোন রোজাদারকে পেট ভর্তি খাবার খাওয়াবে, ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাহশারের দিনে হাউজে কাউসারের পানি তাকে পান করাবে। আর যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার পিপাসাই লাগবে না। এই রোজাদারকে ইফতার করার এত বরকত রয়েছে। মুসলমান রোজাদারের সম্মান, রোজাদারের মর্তবা, রোজাদারের কত এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আসুন, যে গত জুমাতে একটা হাদিস বলতে বলতে কমপ্লিট না করে আনকমপ্লিট করে ছেড়ে দিয়েছিলাম। বুখারীর হাদিসকে বলে এই জায়গাতে বক্তব্য ইতি করব যে আল্লাহর নবী, বুখারী শরীফ হাদিস নাম্বার 1904 নম্বর হাদিস, যে হাদিসটি পড়ছিলাম যে নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত প্রকারের ইবাদত আছে। এই সমস্ত প্রকারের ইবাদত তাদের জন্য আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হযরত আদম আলাইহিস সালামের সন্তানের সমস্ত প্রকারের আমল ইল্লা সিয়াম, তার নিজের জন্য শুধুমাত্র রোজা তার রবের জন্য। আল্লাহর নবী বলেন as-সাওমু লি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসি পাকের মধ্যে ইরশাদ করেন as-সাওমু লি ওয়া আনা আজজা বিহি, সাওম আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, আর এই রোজার বদলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে দিয়ে থাকি। আবার কোন মুহাদ্দিসিনা কিরাম বলেন আজজার জায়গায় বলেন উজজা বিহি, এর বদৌলত আমি আল্লাহ নিজে। মুআজ্জাজ এই জায়গার মধ্যে একটা বিষয় হলো যে আজ থেকে হাজার বছর পূর্বে বাদশাহ মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তার রাজ দরবার থেকে, তার সমস্ত প্রজা থেকে, সমস্ত তার দায়িত্ব, সমস্ত তার আন্ডারে যে সমস্ত ব্যক্তিরা কাজ করত, সমস্ত গ্রামবাসীকে এক জায়গায় একত্রিত করার পরে
তার বাদশার দরবার থেকে হীরা জওহরাত মুক্ত মণি যা ছিল সমস্ত কিছু রাস্তার মধ্যে ছিটিয়ে দিলেন। আর বললেন এই সমস্ত কিছু আমি তোমাদের মধ্যে ছিটিয়ে দিলাম, যার যে জিনিসটা প্রয়োজন, যে যে জিনিসের মধ্যে হাত রেখে দিবে সেই সমস্ত জিনিস কিন্তু তার। বাদশার দরবারে যে সমস্ত ব্যক্তি ছিল, ইমাম মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছিটিয়ে দিয়েছে সমস্ত ব্যক্তি, কিন্তু কেউ হীরার মধ্যে হাত দিয়েছে, কেউ জওহরাতের মধ্যে, কেউ ঘোড়ার মধ্যে, কেউ তো উটের মধ্যে, সমস্ত ব্যক্তি একের পর এক হাত দিয়ে দিয়েছে। কিন্তু বাদশার দরবারে যে খাস উজির ছিল, উজির ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, তার হাতটাকে নিয়ে যে ইমাম মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির পিঠের মধ্যে রেখে দিয়েছে। মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াদ এই আমার দরবারের মধ্যে যে সমস্ত লোক ছিল, সমস্ত লোক তো কেউ ঘোড়াতে হাত দিয়েছে, কেউ হাতিতে দিয়েছে, কেউ হীরাতে দিয়েছে, কেউ জওহরাতে দিয়েছে, তুমি আমার পিঠের মধ্যে হাত দিয়েছো কেন? আমার পিঠের মধ্যে তো কোনো প্রকারের কিছুই নেই। হযরত ইমাম মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কাউরের জওহরাত প্রয়োজন তো জওহরাত নিয়েছে, কাউরের হীরার প্রয়োজন তো হীরা নিয়েছে, যার টাকার প্রয়োজন সে টাকা নিয়েছে, কিন্তু আমার না হীরার প্রয়োজন রয়েছে, না জওহরাতের প্রয়োজন রয়েছে, না উটের প্রয়োজন রয়েছে। আমার যদি কোনো জিনিসের প্রয়োজন রয়েছে সেটা বাদশাহ জাহাপনা আপনার প্রয়োজন রয়েছে, তাই তো আমার হাতটা আপনার উপরে রেখে দিয়েছি। আর আপনি যদি আমার হয়ে যান তো পুরো বাদশার দরবারে যা কিছু আছে সমস্ত কিছুই আমার হয়ে যাবে। তো মুআজ্জাজে হাদিস দ্বারা আপনাকে এতটাই বোঝাতে চাই যে আল্লাহ বলেন আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, এই রোজার বদৌলত আমি আল্লাহ নিজেই। আর এই হাদিস পাকের শেষের মধ্যে বলেন রোজাদার দুই সময় খুশি হবে। কোন সময় দুই সময় খুশি হবে? সারা দিন রোজা থাকার পরে যখন আপনার আমার সম্মুখে ইফতারকে রাখা হবে, তখন মসজিদের মাইক থেকে আজানটা শুনতে পাবেন যে ইফতারের টাইম হয়ে গেছে, আজানটা দিচ্ছেন। যখন ইফতার করবেন তখন খুশি হবেন। আর এক সময় খুশি হবেন যখন আপনার আমার হিসাব ও নিকাশ হবে। কাল কিয়ামতের দিনে আপন রোজাদার ব্যক্তি মহান রব্বুল আলামিন ওয়াইদা লাকিয়া রাব্বাহু সাম্মিহি, আপন রবের যখন দিদার করবে তখন রোজাদার ব্যক্তি খুশি হবে। মুআজ্জাজ আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম রোজাদার আপনাকে আমাকে বানায়, যে রোজাদার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি পেতে পারি। ওই রকম রোজাদার যেন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানায়, এবং আপনার আমার ঠিকানা যেন মহান রব্বুল আলামিনের জান্নাতে, যে মহান রব্বুল আলামিনের দিদার হয়। যেমন ইয়াজ বলেছিলেন, বাদশা তোমার পিঠে হাত দিয়ে সমস্ত খাজানার মালিক আমি হয়ে যাব। তা রোজাদার যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখে, আপনি আমি বলতে পারি রোজা রাখছেন কেন? তো বলতে গ্রামবাসী সকলে রাখছে তাই রাখছে, এই নিয়তে রোজা নয়। রোজা হবে যে মহান রব্বুল আলামিনের রেজামন্দির জন্য। যদি আল্লাহ আজ দুনিয়াতে ওকে আপনি আমি ওকে জিজ্ঞাসা করছি বা আপনি ওকে জিজ্ঞাসা করছেন রোজা আছে, রোজা কেন জিজ্ঞাসা করবেন আপনি? আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি মানুষ আছো, তোমার রাগ অবশ্যই হবে, আপনার রাগ অবশ্যই হবে। যদি মুসলমান হয় তো তার উপর রোজা ফরজ আছে, তাকে একান্তই রাখতে হবে। শুধু অসুস্থতা বাদ দিয়ে যদি কোনো কারণে অসুস্থ হয় বা শরীর খারাপ থাকে, মেয়েদের জন্য কোন ক্ষেত্রে রোজাকে ছাড়াচ্ছে, তাছাড়া তো রোজা ছাড়া নাই। সফরে যদি আপনি দূরে যান তো রোজা ছাড়াচ্ছে, নচেত আপনার আমার জন্য রোজা ছাড়া নাই। আর এই রোজার মাসে যদি আপনি সুস্থ শরীরে যদি যে কোনো প্রকারের খাবার খান না কেন দিনের বেলায়, অন্য মাসে খেলে সেটা হালাল, আর এই রমজান মাসে যদি খান সেটা আপনার জন্য হয়ে যাবে হারাম। তো মুআজ্জাজ এই রমজান মাস এসেছে, এই রমজান মাসে আপনা আমি সকলেই যদি চেষ্টা করতাম তো রোজা অবশ্যই রাখতে পারতাম। কিন্তু আপনার আমার তো মনে দায়িত্ব বলে এতটাও কাজ করে না যে রোজা আমাকে রাখতে হবে। রোজা যদি না রাখবেন, আল্লাহর নবী বলেছেন তাকে জাহান্নামের মধ্যে দেয়া হবে। কতদিন দেয়া হবে? অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে 900 বছর জাহান্নামের সাজা তাকে ভুগতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোজাদার বানিয়েছে, তাদেরকে যেন সঠিক মতো 30টা রোজাকে সম্পূর্ণ করার তৌফিক দান করুন। এবং যারা রাখতে পারে না যেন আল্লাহ তওবা কিল্লা করে এখনো রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ এবং এই রোজার মাসে আপনি আমি সকলে একটা জিনিস জানি যে রোজা ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত এই রোজার মাসে যে ফিতরা
একটা প্রত্যেকের মাথা পেছনে একটা ফিতরা থাকে, এই ফিতরা যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত এই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। তার রোজার ইফতার কবে দিবে, ফিতরা কবে দিবেন, কোন তারিখে দিবেন ওটা বিষয় নয়। যে আজ দুনিয়ার বুকে ফিতরার ব্যাপারে বলা হয় 29 তারিখে দিতে হবে, 27 তারিখে দিতে হবে। রমজান মাসে চাঁদ উঠে গেছে, আপনি রোজা রাখতে রেখেছেন, আপনি যে কোনো দিন যদি ফিতরা দিয়ে দেন তো আপনার ফিতরা আদায় হয়ে যাবে। তো মুআজ্জাব, এই ফিতরার পেছনে অনেক কারণ রয়েছে, তাই এই সময়ের মধ্যে আপনাকে বলে দিই যে প্রত্যেক জনের মাথা পিছু যে আপনার মূল খাদ্য, ওই খাদ্যর আপনাকে ফিতরা দিতে হবে। যে বলা হতো যে ক্যালেন্ডারের মধ্যে দেখবেন লেখা আছে 2 কিলো 45 গ্রাম গম। যদি আপনার মূল খাদ্য গম হয় তো গম দিবেন, যদি আপনার মূল খাদ্য চাল হয় তো চাল দিবেন। যার যেরকমের মূল খাদ্য, যে খাবারটা আপনি খান সে কিন্তু সেই খাবারের ফিতরা আদায় করবে। তো আপনার আমার এই পশ্চিমবঙ্গে মূল খাদ্য ভাত বা চাল, এই চালের ফিতরা আদায় দেওয়ার চেষ্টা করবেন। আর তার আনুমানিক রেট হবে, বেশিরভাগ জায়গা দেখুন এটা এলান হচ্ছে মাথা পিছু 65 টাকা করে ফিতরা দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো পারেন 70 টাকা করে দিবেন, 65 টাকা আপনার হয়ে যাবে ফিতরার জন্য, 5 টাকা হয়ে যাবে আপনার রমজান মাসে দান খায়রাত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক ব্যক্তিকে এই মাহে রমজানুল মুবারকের মাসে ফিতরা দেওয়ার তৌফিক দান করেন, এবং ফিতরাটি যেন যারা হকদার আছে তাদেরকে আগে দিয়ে দিবেন, কারণ তারও তো ঈদের দিনে যাবে, সে যেন খুশিটা করতে পারে। এজন্যই আল্লাহকে ফিতরাকে ওয়াজিব করেছেন, ফিতরাকে দেওয়ার জন্য বলেছেন। আপনি আমি যদি বলি 29 তারিখেই দেবো, তো 29 তারিখে দিলে ঈদের বাজার সে করবে কিরকম ভাবে, ঈদের কাপড় সে কিনবে কিরকম ভাবে। আপনি তো রোজার 1 তারিখ হয়েছেন না হয়েছে আপন সন্তানের জন্য কাপড় কিনতে চলে গেছেন, কিন্তু আপনি যদি বলেন যে গরিব আছে তাকে ওই ছেঁড়া ফাটা কাপড়েই পড়ানো তো হবে না। মুসলমান ওই তারিখেই ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে ছিল, কিন্তু যুগের পরিস্থিতি যাবে আপনি যত তাড়াতাড়ি ফিতরা আদায় করে দিতে পারবেন ততই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ব্যক্তিকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।